অন্ধকার থাকিতে থাকিতে মাগদলিনী মরিয়ম কবরের নিকটে যান আর দেখেন কবর হইতে পাথরখানি সরানো হইয়াছে। তখন তিনি দৌড়াইয়া সিমন পিতরের নিকটে এবং যীশু যাহাকে ভালোবাসিতেন সেই অন্য শিষ্যের নিকটে আসিলেন আর তাহাদিগকে বলিলেন, লোকে প্রভুকে কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে, তাহাকে কোথায় রাখিয়াছে আমরা জানি না। অতএব পিতর ও সেই অন্য শিষ্য বাহির হইয়া কবরের নিকটে যাইতে লাগিলেন। তাহারা দুইজন একসঙ্গে দৌড়াইলেন, আর সেই অন্য শিষ্য পিতরকে পশ্চাৎ ফেলিয়া অগ্রে কবরের নিকটে উপস্থিত হইলেন এবং হেঁট হইয়া ভিতরে চাহিয়া দেখিলেন কাপড়গুলি পরিয়া রহিয়াছে, তথাপি ভিতরে প্রবেশ করিলেন না। সিমন পিতরও তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিলেন, আর তিনি কবরে প্রবেশ করিলেন এবং দেখিলেন কাপড়গুলি পরিয়া রহিয়াছে, আর যে রুমালখানি তাহার মস্তকের ওপরে ছিল তাহা সেই কাপড়ের সহিত নাই, স্বতন্ত্র এক স্থানে গুটাইয়া রাখা হইয়াছে। পরে সেই অন্য শিষ্য যিনি কবরের নিকটে প্রথমে আসিয়াছিলেন তিনিও ভিতরে প্রবেশ করিলেন এবং দেখিলেন ও বিশ্বাস করিলেন, কারণ এ পর্যন্ত তাহারা শাস্ত্রের এই কথা বোঝেন নাই যে মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠিতে হইবে। পরে ওই দুই শিষ্য আবার স্বস্থানে চলিয়া গেলেন, কিন্তু মরিয়ম রোদন করিতে করিতে কবরের কাছে দাঁড়াইয়া রহিলেন এবং রোদন করিতে করিতে হেঁট হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করিলেন আর দেখিলেন শুক্ল বস্ত্র পরিহিত দুইজন স্বর্গদূত যিশুর দেহ যে স্থানে রাখা হইয়াছিল, একজন তাহার শিয়রে, অন্যজন তাহার পায়ের দিকে বসিয়া আছেন। তাহারা তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? তিনি তাহাদিগকে বলিলেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। ইহা বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরিলেন আর দেখিলেন যীশু দাঁড়াইয়া আছেন, কিন্তু চিনিতে পারিলেন না যে তিনিই যীশু। যীশু তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? কাহার অন্বেষণ করিতেছ? তিনি তাহাকে বাগানের মালি মনে করিয়া কহিলেন, মহাশয়, আপনি যদি আমাকে লইয়া গিয়া থাকেন, আমায় বলুন কোথায় রাখিয়াছেন, আমি তাহাকে লইয়া যাইব। যীশু তাহাকে বলিলেন, মরিয়ম। তিনি ফিরিয়া ইব্রিয় ভাষায় তাহাকে কহিলেন, রব্বুনি, ইহার অর্থ এ, হে গুরু। যীশু তাহাকে কহিলেন, আমাকে স্পর্শ করিও না, কেননা এখনো আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাই নাই। কিন্তু তুমি আমার ভাতৃগণের কাছে গিয়া তাহাকে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, তাহার নিকটে আমি ঊর্ধ্বে যাইতেছি। তখন মগদলিনী মরিয়ম শিষ্যগণের নিকটে গিয়া এই সংবাদ দিলেন, আমি প্রভুকে দেখিয়াছি, আর তিনি আমাকে এই কথা বলিয়াছেন। ইহাই প্রভুর বাক্য। প্রভুর বাক্যের জয় হোক।